আপনাদের কোনো প্রশ্ন আছে আয়েশার কাছে? আপু আপনাকে দেখতে অলওয়েজ কেন বারবি ডলের মতো লাগে? প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, মডেল, উপস্থাপক আয়েশা খানকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, গুড। তুমি কেমন আছো? খুব ভালো, এটা তোমার জায়গা। ও আচ্ছা। হ্যালো এভরিওয়ান। কেমন লাগছে সবাইকে দেখে? খুবই ভালো লাগছে এবং আমি দেখতে চাই আসলে শেষ পর্যন্ত আজকে কে ঘর ভর্তি পুরস্কার হাতে নিয়ে বাসায় ফিরতে পারে। সেটাই দেখার পালা। একটু পরিচয় করিয়ে দিই তোমার সাথে, অবশ্যই। কারণ তোমাকে সবাই চেনে। হুম। এদের সাথে আমরা পরিচিত হব। একদম কর্নারে রয়েছে বউ শাশুড়ি, Okay. জানাতুল ফেরদৌসী এবং ফারজানা আক্তার। তারপর রয়েছে অর্পিতা আর শাহিদা বেগম, মা এবং মেয়ে। অর্পিতার সাথে ওর একটা পুতুল আছে, আচ্ছা। পাপেট। ও কিন্তু মানে খুব সুন্দর পাপেট শো করে এবং ও মিমিক্রি করতে পারে। একটু পরে আমরা সেগুলো দেখব। অবশ্যই দেখবো। হ্যাঁ। এরপর রয়েছে সাবরিনা জাহান এবং ওয়ামেকুল্লাহ নোবেল, তারা হাজবেন্ড ওয়াইফ। এবং তারপর রয়েছে দুই ভাই বোন, বাঁধন এবং রওশনারা। আপনাদের কোনো প্রশ্ন আছে আয়েশার কাছে? আপু আপনাকে দেখতে অলওয়েজ কেন বারবি ডলের মতো লাগে? থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্ট। আমি জানি না, মেবি ফর মাই জিন্স। ডিএনএ ফ্যাক্টস। তুমি তাহলে কার মতো দেখতে হচ্ছে, আঙ্কেল নাকি আন্টির মতো? মিক্সচার অফ বোথ। মাম্মার থেকে আমি আমার মনে হয় ফেসিয়াল স্ট্রাকচারটা পেয়েছি, আর পাপাদের থেকে পাপা মাম্মা দুজন থেকে হাইটটা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। দ্যাটস গ্রেট। বাংলাদেশের মানুষ হাইট নিয়ে খুব কনসার্ন থাকে, এটা আমার মাকে না দেখলে আমি জানতাম না। কোনো ব্যাপার না। এই যে আমরা পরিবার নিয়ে কথা বলে, আমাদের এই আয়োজনটা কিন্তু পারিবারিক। মানে একদম। পরিবারের বিভিন্ন গল্প আমরা ফুটিয়ে তুলি। তুমি তোমার পরিবারের গল্প বলো। তোমার পরিবারে তুমি এত ব্যস্ততায় সময় কি দিতে পারো বাবা মাকে? হ্যাঁ, পারি সামহাও। শুরুর দিকে একটু কষ্ট হতো, কারণ আমি তো আসলে 9 to 6 জব করতে চাইনি দেখি এই প্রফেশনটাকে চুজ করে নেওয়া আমার। কিন্তু এখানে যে আসলে সময়ের কোনো আহ, থাকে না, যে কোনো সীমাই থাকে না। আমরা দেখা যাচ্ছে সকাল 7টার সময় বের হচ্ছি, আসতে আসতে পরের দিন সকাল 7টাও হয়ে যায়। তো এরকম সিচুয়েশন যখন হয়ে যায় তখন দেখা যায় টানা কাজ করতে থাকি। আবার যখন ফ্যামিলি টাইম চলে তখন কোনো ফোন রিসিভ করি না, টেক্সটের রিপ্লাই দেই না, তখন শুধুমাত্র ফ্যামিলিকে সময় দেই। এভাবে আর কি ব্যালেন্স ভাগ করি। করে করে নেওয়া, ব্যালেন্স হ্যাঁ। করা। হাতে আমি মেহেদি দেখতে পাচ্ছি, কোন শুটের জন্য দিয়েছিলে? এটা শুট না, এটা হচ্ছে আমার ফ্যামিলি ফাংশন চলছে। আচ্ছা, এবং বিয়ে। আজকে সকালবেলা আসলে আমি উঠে খুবই দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিলাম, কারণ টানা শুটের জন্য রুম পুরা এলোমেলো হয়ে আছে। আমি চোখের সামনে যে শাড়িটা পরবো সেটা দেখতে পাচ্ছি, কিন্তু ওটার সাথে বাকি আর কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। এখন ওই মানে যে উল্টাপাল্টা অবস্থা রুমে, সেটার মধ্যে যদি আমি ডুব দেই তাহলে এই অনুষ্ঠান কেন, আমার রাতেরও যে অনুষ্ঠান আছে সব আমার ক্যান্সেল করে বসে যেতে হবে। পরে ভাবলাম যে থাক, কি আর করা, হাতের কাছে যেটা ছিল, যেটা আসলে মাত্র যে ট্রিপ থেকে আসলাম সেই ট্রিপের পোশাক পরে চলে আসলাম। যদি এটা ফ্যামিলি শো, যারা দেখছেন আশা করি তারা এই ভুল ত্রুটি ক্ষমা করবেন। ঠিক আছে, ফ্যামিলি শোতে কোনো হয়তো বা এই অসুবিধা ধরনের নেই। আউটফিট একটু একদমই না, বেমানান। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা তাহলে এবার চলে যাব আমাদের গেমে। আমি একটু জানিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেগমেন্ট, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। তুমি আগেও আমাদের এই আয়োজনে এসেছো, তো তুমি জানো সেই সেকেন্ড পার্টটা যেটা রান্নার পোর্শন ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে একটু ভ্যারিয়েশন আনার জন্য, যে আমরা একটু Wow. ডিফারেন্ট ওয়েতে করতে চাই। এখানে কঙ্কার যেই অ্যাপ্লায়েন্সগুলো আছে তাদের সঙ্গে, মানে তার সঙ্গে আমরা পরিচিত হব। সো আমাদের দুটো সেগমেন্ট আছে এই রাউন্ডটাতে। প্রিয় দর্শক, আমরা তাহলে শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। এই রাউন্ডটা শুরুর আগে তোমাকে আমি আমার এখানে ইনভাইট করব। আই নো তুমি উপস্থাপক, তো আজকে আমরা একসঙ্গে উপস্থাপনা করব। চলে আসো। আচ্ছা।